ওং নমঃ শনিশ্চরায় নমঃ, ওং নমঃ শনিশ্চরায় নমঃ, ওং নমঃ শনিশ্চরায় নমঃ। নমস্কার বন্ধুরা, আজ সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। এটা হচ্ছে শনিবারের ভিডিও, আজ রোববার আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে বন্ধুরা কেউ ছেড়ে চলে যাবেন না, এখানে অনেক কিছু দেখানো আছে, 2-3 রকমের ভিডিও আছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর শুরুতে একটা করে লাইক দিও, আর শেষে ছোট্ট করে একটা কমেন্ট করো, খুবই ভালো লাগবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা দেখুন, আজ শনিবার থেকে আমি শনিদেবের মানে বড় ঠাকুরের উপোস করেছিলাম। পুষ্পাঞ্জলি হচ্ছে। শুচি নমঃশুচি নমঃশুচি নমঃশুচি। সবাই বেলপাতা মাথায় রাখো, একটা করে বেলপাতা মাথায় রাখুন। হ্যাঁ দিদি এক্ষুনি যাবে গো, এক্ষুনি যাবে। এবার সবাই বলো, বলে নমঃ সর্ব মঙ্গল মঙ্গল বরদা শুভ নারায়ণ নমস্কৃত সর্ব কর্মণি আরয়ে সম্পদ বিষ্ণু। অনেকটাই মন্ত্র বলা হয়েছে, সব তোলা সম্ভব নয়, অল্প করে একটু বা ঠাকুরমশাই মন্ত্র বা পুষ্পাঞ্জলি শোনালাম। বন্ধুরা দেখুন, পুষ্পাঞ্জলি হয়ে গেছে, বামন ঠাকুর বেরিয়ে গেছে, সবাই দক্ষিণা দিয়েছে এবং পুণ্যপত্র দিয়েছে, যে যেমন সামর্থ্য তেমন দিয়েছে। এই আমরা সবাই, আমাদের গ্রামের দিদিভাইরা সবাই হাতে নাড়া দিয়েছে। আপনাদের সঙ্গে সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমরা শনিদেবের কাছে যে হোম হইলো প্রথমে দেখালাম, সেইখানে নীল মোমবাতি এবং ধূপ দিয়ে বাড়িতে চলে এলাম। সন্ধেবেলায় আবার গোপাল পুজো, জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শুভ জন্মাষ্টমী থেকে সবাইকে খুব ভালো কাটুক। বন্ধুরা এখানে আমি মিষ্টি, মিষ্টান্ন, লাড্ডু, সন্দেশ সব রকম গুছিয়ে নিয়েছি। আর এখানে আরও অনেক কিছু তৈরি করেছি, আপনাদের দেখিয়ে দেব। এখন আমি আমার গোপালকে নতুন মালা এবং ছোট্ট একটা ওড়না, যেহেতু আমার মাটির গোপাল সেই জন্য একটা ছোট ওড়না আর একটা মালা কিনে নিয়ে এসেছি। আর এবারে একটা লাড্ডু গোপালের হাতে দিয়ে দেব। লুচি করা হয়েছে, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, 5 রকম শাক, আর আলু আর মুগের ডাল তরকা করা হয়েছে, ফল প্রসাদ, গোপালের প্রিয় তালের বড়া, মিষ্টি মিষ্টান্ন আর পরামান্ন পায়েস সব গুছিয়ে দিয়েছি। এবার গোপাল পুজো হবে, গোপালের একটা মালা দিয়েছি। আর এখানে আমার বড় মেয়ের হচ্ছে গপু, আর মেজো মেয়ের ছোট্ট গোপাল। সব একসঙ্গে পুজো হবে। সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর এবারে আমার বড় মেয়ে ও উপোস আছে, আমি বড় ঠাকুরের উপোস করেছি, তবুও আমি একটু গুছিয়ে দেব। আর সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে দিয়েছি। আর এবারে ফুল, প্রত্যেকটায় একটু করে ফুল দিয়ে প্রায় আমার পুজোর মতন হয়েই যাচ্ছে বন্ধুরা।
এখানে গোপালের চন্দন বেটেছিলাম, সেই চন্দন নিয়ে আর গোপালে টিপ পরিয়ে দিলাম, চন্দনের টিপ। আর দুপুরবেলা ওই পিতলের গোপালগুলো ঘি, মধু, গঙ্গা জল দিয়ে খুব সুন্দর করে স্নান করানো হয়েছে। আর এবারে সন্ধ্যাবেলা মানে এখন 8টা বাজে, সেই 8টার সময় পুজো হচ্ছে। ধূপ দিয়েছি, ধুনো, প্রদীপ যেমন দেওয়া হয় কি সব রকম দিয়ে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগছে। কেমন লাগছে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিও। সবার বাড়িতে, প্রায় বাড়িতে গোপাল পুজো হয়েছে আমাদের এখানে। জানা নেই, আপনাদের যদি জানা থাকে কমেন্টে জানিয়ে দিও যে এটা মেয়েদের বাজাতে আছে না না। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণধান মুকুন্দ মুরালী। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিশায়, না ভজনু রাধা কৃষ্ণের চরণা বিন্দে। কৃষ্ণ ভজিবার তারে সংসারেতে আনু, আর মিছা মায়ায় বদ্ধ হয়ে বিক্ষসে মোহেনু। আরও অনেকটাই আছে, আর বেশি বললাম না, এখানে শেষ করলাম ভিডিওটা। আজ রোববার হচ্ছে অষ্টনাগের পুজো আমাদের এখানে, সবাই পুজো দিয়েছে, তাই আমরাও একটু পুজো দিলাম মন্দিরে গিয়ে। এটা আমাদের বাড়ির মন্দির। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই মন্দিরটা, এটা মনসা ঠাকুর। আর এখানে কালী ঠাকুর আছে, নারায়ণী আছে, বনবিবি আছে, সব রকমের ঠাকুর আছে, তাই আপনাদের সঙ্গে এটাও একটু শেয়ার করলাম। আর 3টে পুজোর ভিডিও, শনিদেবের বড় ঠাকুরের পুজো, গোপাল পুজো এবং অষ্টনাগের মনসা পুজো, সব কিছুই ছোট ছোট একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানিয়ে দিও। এখনও যারা লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন। এই ঠাকুরগুলো খুবই সুন্দর, আমাদের নিজেদের থান মানে মন্দির। এখানে পুজো হয়েছিল, মনসার গান হয়েছিল, সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। আর সেই মন্দিরের ঠাকুর আপনাদের সঙ্গে আরেকটু শেয়ার করলাম। আর মনসা পুজোর মানে কলা হলো চাটিম কলা আর দুধ আর সন্দেশ দিয়ে মনসা পুজো দিলে খুবই ভালো। আপনারা পারলে চাটিম কলা দিয়ে মনসার পুজো দিও। এইটা হচ্ছে আমাদের চাটিম কলা গাছ, এই কলা নিয়ে পুজো দিয়েছি। আর সেই কলাটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে শেয়ার করে দিলাম। আপনারা এইরকম চাটিম কলা নিয়ে মা মনসার পুজো দিলে খুবই ভালো। এটা আমাদের গাছের কলা। কয়েকদিন আগে আমি কলাটা কেটে মানে বাড়িতে রেখেছিলাম, আর 2-3টে কলা পেকে গেছে। এটাও চাটিম কলার গাছ। আর এটা হচ্ছে কি জাম গাছ।
সব রকম গাছ এখানে আশেপাশে প্রায় গাছ সব আছে। এইবারে এই কলা গাছটা থেকে কাঁদিটা আমি কেটে নেব। তার আগে কলা গাছটা কেটে দিয়ে তবে কাঁদিটা কাটতে হয়। কলাটা কাটা হয়ে গেছে বন্ধুরা। এবারে বাড়িতে কলার কাঁদিটা নিয়ে পাকিয়ে এবার পুজো দেওয়া হয়েছে, মনসা পুজো। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শরীরের যত্ন নিও।